হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই কুকিং ডায়েরি। আজ সানডে মানে স্পেশাল কিছু চিকেন অথবা মাটন। তো আমি আজকে চিকেনের একটা নতুন রেসিপি আপনাদের সামনে এনেছি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখা যাক রেসিপিটা। প্রথমে আমি মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আছে 1.5 কেজি মতন চিকেন। তারপর কড়া বসিয়ে দিলাম, দিয়ে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি রান্নাটা আজকে সর্ষের তেলেই করব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি গরম মশলা, গোটা গরম মশলা ফোড়নে। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি বড় সাইজের 5টা পেঁয়াজ নিয়েছি। আজকে রান্নাতে আমি পেঁয়াজটা বেশি করে দেব। আর আজকে রান্নাতে কিন্তু আমি কোনো গুঁড়ো মশলা ব্যবহার করব না। পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভাজতে হবে। পেঁয়াজটা লাল করে ভাজলে কিন্তু মাংসের কালারটাও খুব সুন্দর আসে আর খেতে অন্য রকমের লাগে। তো দেখুন পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে 2টো মতো টমেটো স্লাইস করে রেখেছিলাম, 2টো টমেটো দিয়ে দিচ্ছি। এবার টমেটো আর পেঁয়াজটাকে ভালো করে আমি ভেজে নেব। টমেটো পেঁয়াজ দুটোই কিন্তু মাংসের কালারের জন্য, টেস্টের জন্য খুব ভালো। দিয়ে দিচ্ছি গার্লিক পেস্ট, আর এর মধ্যে আমার আদা পেস্টটাও আছে। গার্লিক পেস্ট আমি বড় টেবিল চামচের মতো 2 চামচ নিয়েছি, আর আদা পেস্ট বড় 1 চামচ, বড় টেবিল চামচের 1 চামচ নিয়েছি। দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি পুরোপুরি এখানে টেস্ট অনুযায়ী দিয়েছি, আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লবণ, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এখানে আমি কালারের জন্য দিচ্ছি, আর টেস্টের জন্য পুরোপুরি আমি কাঁচা লঙ্কা পেস্টটাই ব্যবহার করেছি। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে আমি একটু জল দিয়ে দেব, যাতে করে মশলাটা লেগে না যায়। আরও ভালো করে কষানোর জন্য আমি একটু ঢেকে দেব। যে কোনো মশলা কষানোতে কিন্তু একটু জল দিলে মশলাটা ভালো কষা হয়ে যায়। দেখুন জলটা আমার শুকিয়ে গেছে, মশলাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এর মধ্যে কিন্তু আর মশলার কাঁচা গন্ধটা একেবারেই নেই। এবার আমি এর মধ্যে চিকেনের টুকরোগুলো দিয়ে দেব। চিকেনের টুকরোগুলো দিয়ে এবার মশলার সাথে আমি ভালো করে মিশিয়ে নেব। এবারে কিন্তু বারবার করে একটু ভাজতে হবে, যাতে করে নিচে লেগে না যায়। আর এক্সট্রা করে আমি এখানে কোনো জল দেব না, একটু পরে মাংসের জল উঠে যাবে। তো আমি ভালো করে রান্না করার জন্য একটু ঢেকে দিচ্ছি। ঢাকা তুলে কিন্তু একটু পরপর একটু নাড়িয়ে দিতে হবে মাংস, নয়তো লেগে যাবে। আর এখানেই কিন্তু আমার মাংসটা সেদ্ধও হয়ে যাচ্ছে, প্লাস কষানো হয়ে যাচ্ছে। দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো চিনি। চিনিটা দিলে কিন্তু মাংসের টেস্টটা একদমই অন্য রকমের হয়। আপনারা যাদের চিনিতে প্রবলেম আছে তারা চিনিটা স্কিপ করে যেতে পারেন। দেখুন জলটাও একটু একটু শুকিয়ে যাচ্ছে। আর আজকের মাংসেতে কিন্তু আমি আলু ব্যবহার করিনি। মাংসটা আমার রান্না মোটামুটি হয়ে আসছে। দেখুন জলটা পুরো শুকিয়ে গেছে আর তেলও ছেড়ে দিচ্ছে। তো এখন বোঝা যাচ্ছে মাংসটা আমার পুরোপুরি কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেব তাতে প্রয়োজন মতো জল। আপনারা নিজেদের পছন্দ মতো জল দেবেন, যে যতটুকু জল পছন্দ করেন, গ্রেভি পছন্দ করেন সেই হিসেবে দিয়ে দেবেন। এরপর আমি দিয়ে দিচ্ছি আজকের মেইন ইনগ্রেডিয়েন্টস, যেটা পেঁয়াজ পাতা, যেটাকে স্প্রিং অনিয়ন বলে। সেটা 2 আটির মতো আমি এখানে ভালো করে কেটে লম্বা লম্বা কেটে নিয়েছি। কেটে এর মধ্যে দিয়ে দিলাম। এটা দিলে কিন্তু মাংসের টেস্টটা একদমই অন্য রকমের হবে। আপনারা প্লিজ একবার ট্রাই করে দেখবেন। দিয়ে সব কিছু দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। মাংসটা ফুটে গেছে। আমি একটু এখন গরম মশলা দিচ্ছি, পরেও আমি একটু গরম মশলা দেব।
দিয়ে সব কিছুকে দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে আমি আবার একটু ঢাকা দিয়ে দেব। আপনারা লবণ হলুদটা একটু চেক করে নেবেন, যদি প্রয়োজন হয় দেবেন, নয়তো দেওয়ার দরকার নেই। আমি আরেকটু গরম মশলা দিয়ে দিলাম। মাংসটা কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখুন সার্ভ করে দিয়েছি। কালারটাও ভীষণই সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণই টেস্টি হয় এই চিকেনটা। তো আজকে আপনারা প্রত্যেকে এই চিকেনটা ট্রাই করুন, কেমন লাগছে তো কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা এখনও করেননি নতুন, তারাও প্লিজ সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি প্লিজ অন করে রাখবেন, যাতে করে নতুন নতুন রেসিপি দিলে আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।